আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল রেডি হয়ে নাইমের বাসা থেকে বেরোয় চলে এলাম আসাদ গেট পাম্পে। এখানে 2টি বাইকের টাঙ্কি ফুল করে আমরা রওনা দিয়ে দেই সিলেটের উদ্দেশ্যে। আমরা 2 বাইকে 4 জন খুব এনজয় করতে করতে আমাদের রাইডটি শুরু করি। সকালবেলায় সূর্য উঠতেছিল আর আমরা বের হচ্ছিলাম ঢাকা থেকে। ঢাকা থেকে বের হয়ে আমরা আস্তে ধীরে পৌঁছে গেলাম নৌসিন্দির কাছাকাছি। নৌসিন্দি পার হওয়ার পরেই মেঘলা আকাশ আমাদের চারপাশ ঘিরে ফেলে। দেন আমরা এই সুন্দর আবহাওয়া এবং শীতল বাতাসের মধ্য দিয়ে আস্তে ধীরে 2টি বাইক রাইড করতেছিলাম। আমাদের সব মিলিয়ে ভালোই লাগতেছিল। ঢাকা সিলেট হাইওয়েতে এই প্রথমবার আমার বাইক নিয়ে। চশমা চেঞ্জ করলাম। হ্যাঁ কি কি হইছে? কি কইলা এটা? এটা কি কইলা তুমি মামুন ভাই? তোমারটা কই? তুমি এটা কি কইলা ভাই? উইরা পইরা গেছে তাই? এখানে মামুন ভাইয়ের সানগ্লাসটি বাতাসে উড়ে গিয়ে একটি প্রাইভেট কারের চাকার নিচে পড়ে যায়। আমরা এখানে একটু হাসাহাসি মজা করে আবার সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে রাইড শুরু করে দিই। মামুন ভাইয়ের হেলমেটের ভাইজর খোলা ছিল এবং সে পিছনের দিকে তাকিয়েছিল, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছিল। আমরা এখন আছি ভৈরব পৌরসভা। সবার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওয়েদার আমাদের বড় কথা হলো সেইটাই, যে ওয়েদারটা যাইতেছে নাকি? ভৈরব ব্রিজের এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে নিলাম। দেন আমরা ভৈরব ব্রিজ আস্তে ধীরে পার হচ্ছিলাম। হঠাৎ দেখি আমাদের ডান পাশে একটি চলন্ত ট্রেন চলে আসছে। আমরা ট্রেনটা দেখার জন্য বাইকটা স্লো যাচ্ছিলাম। আমরা খালি চোখে দেখতেছিলাম, বাট আপনাদের ক্যামেরাতে হয়তো বা তেমন একটা দেখাইতে পারিনি। যাই হোক, আমরা আবার সুন্দর মতো রাইড করে দিক দিয়ে ব্রিজটা পার হয়ে যাচ্ছিলাম। কিন্তু ব্রিজটা পার হওয়ার পরে যে রাস্তাটা আমার সামনে আসলো, বা যেটুকু রাস্তা আমার সামনে আসলো, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে এত সুন্দর একটি ব্রিজ পার হওয়ার পরে এই যে ভাঙাটা বা এই বাজে একটি রাস্তা আমাদের সামনে আসবে তা আমরা ভাবিই নাই। সিলেট যাওয়ার পথে বামে একটি গ্রামীণ দৃশ্য দেখে আমরা এই বৃষ্টি ভেজা গ্রামীণ রাস্তায় ঢুকে পড়লাম, যে উপভোগ করার জন্য গ্রামীণ হাওয়া। এদিকে অনেক সুন্দর সব কিছু, গাছপালা অনেক সবুজ, ভালো লাগতেছিল আমাদের কাছে। দেন আমরা আবার হাইওয়েতে উঠে পড়ি। হাইওয়েতে রাইড করতে করতে কখন যে আমাদের চোখের সামনে এরকম চা বাগান চলে আসছে আমরা খেয়ালই করি নাই। যখন এই চা বাগানের এই রাস্তাগুলো আমাদের চোখের সামনে আসে তখন আমাদের অত্যন্তই ভালো লাগতেছিল, কারণ 2 পাশে চা বাগান, মাঝখানে একটি পিচ ঢালা রাস্তা, আর আমি বাইক নিয়ে তার উপর। এই অনুভূতি হয়তো বা একটি বাইকার ছাড়া অন্য কাউকে আমার বোঝানো সম্ভব না। আমাদের সব কিছুই ভালো লাগতেছিল। এই প্রথম যেহেতু বাইক নিয়ে সিলেটে
উপভোগ করতেছিলাম নিজে থেকে আর কি সব কিছু। ফাহিমের নতুন বাইক নিয়ে এই প্রথম রাইড, যেটা নাকি সিলেট। নাইম ভাই বলতেছে ভাই এনজয় এনজয়, এবং হুট করে দেখি নাইম ভাই দাঁড়ায় যায়, 2 হাত ছড়িয়ে দিল। যাই হোক, সবাই অনেক উপভোগ করতেছিলাম এই টাইমটা। আমাদের ভালো লাগতেছিল যে পাহাড়ি রাস্তা না হলেও হালকা পাহাড়ের ফিল আছে। রাইড করতে করতে চলে এলাম চায়ের দেশের রানীর কাছে। এখানে আসার পরে আমাদের অনেক ভালো লাগতেছিল যে আমরা অবশেষে সাকসেস, যে সুন্দরভাবে কোনো রকম দুর্ঘটনাবিহীন প্রায় ঢাকা থেকে 200-250 কিলোমিটার রাইড করে আমরা এখানে চলে আসতে পারছি। আমরা এখানে দুইজন একটু এনজয় করতেছিলাম, এনজয় করে বাইক নিয়ে একটু হালকা ঘোরাঘুরি করে দেন এখানে কিছু ছবি তোলার জন্য প্রস্তুতি নিয়ে কিছু ছবি তুললাম। আবার এখান থেকে রাইড শুরু করে দিলাম সিলেটের উদ্দেশ্যে। যাব এখন সিলেট শহরে। দেন আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করি এবং নিজেদেরকে রেস্ট দিই, প্লাস বাইক দুইটাকে রেস্ট দিয়ে আমি আবার রাইড শুরু করে দেই। এখন আমার কাছে আছে জিক্সার এসএফ। সুন্দর মতো করে একটা বড় ড্যাশবোর্ডের বাইক নিয়ে যাচ্ছি এই গ্রামীণ পরিবেশের রাস্তা দিয়ে। অনেক ভালো লাগতেছিল, সুন্দর লাগতেছিল সব কিছু মিলিয়ে। আস্তে ধীরে আমরা রাইড করতে থাকি সিলেটের এই সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে। চলে আসলাম সিলেট শহরে। এখন আমাদের একটি থাকার জন্য হোটেলের প্রয়োজন। এখন আমরা কতক্ষণ হোটেল খুঁজে দেন আমরা একটি হোটেলে উঠবো সেই চিন্তা ভাবনাই করছি। অবশেষে আমরা এই হোটেলটিতে উঠেছিলাম। ওঠার পরে আমরা রাতের বেলায় কিছু ঘোরাফেরা করি এবং আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।